সবাই খাবার আছে কি দেখে দেন তো মাথা দিয়ে দেন তো ওখানে ও খাবেন নাকি? না 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 থাক থাক। দিয়াল মহাজন যে জন বসে কেনে প্রেম রতন তারা বসে কেনে প্রেম রতন। একদম গাছের থেকে কেটে নিয়ে এসেছি তার আমার বন্ধু হ্যাঁ বানায়। মামা আমি দেখাইতে পারবো না, এমন জায়গায় মারছে। বাবা রে বাবা, মানুষ দেখা গেছে রে। না মামু সোজা সোজা সোজা, আমাদের বাউর সোজা। এটা তো বন্ধ। হ্যাঁ ওই যে আবার আমার বাউর পাইছি। একটা না কয়েকশো বিঘা কলা বাগান, তার মাঝখানে ছোট ছোট কয়েকটি ঘর মিলিয়ে একটি বাউর বাড়ি। সামনে যেই বাউর বাড়িটি দেখছেন সেটি আমাদের আলাল মামার বাউর বাড়ি, আজকের গন্তব্য। আমরা আছি পদ্মা নদীর মাঝের একটি চর সালেপুরে। এটি ফরিদপুর জেলার চরভদ্রাসনে। দেখি কয়জন আছে এখন। আশপাশের জমিগুলো পানিতে ডুবে আছে, তাই এখন কোনো ফসল নয়, শুধুমাত্র কলা বাগানে আছে। বাউর বাড়িতে আছে অল্প কিছু মানুষ। মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। ট্রলার থেকে নেমে হাঁটা পথ ধরে আমরা চলে এসেছি বাউর বাড়িতে। এখানে সামনে একটি ছোট্ট বট গাছ দেখছি। এই বট গাছের নিচেই সবাই বসা। কৃষি শ্রমিকরা এখানে বিশ্রাম নিচ্ছেন। ভাই আমাদের জন্য মানে কলা ছুলে রাখছে। এই জন্য কি করেন আপনি? কলা বাগান কার? আরে না, মানে চারা কার জন্য উঠান? লাগাই দিছে কই? এখন কলা চারা আমার কলা বের হইতেছে, এখন খোসা দিলে গাছ একটা থাকবে। কেমন ভাই? আজকে মিষ্টি না? কলা খাই। ভাই টাকা তো বড় ব্যাপার না, আপনি কথা বুঝেন না কেন? এখন হলো বৃষ্টির সময়, আমার কলা কাঁদি বের হইতেছে। আপনি গোড়া একটা খোসা দিবেন, দেখেই বোঝা যাচ্ছে। 500 টাকা না, 100 টাকা দিবেন এটা সারার জন্য। গাই অসুখ। মানে এই যে এই দাগলা আমি কলা কলা লাগাবো কল্যাণ করে, আমি সেই আমার বাগানে চারা মামা তাও আছে। উড়াইতেছি না, কারণ কলার কাঁদি কেবল বের হচ্ছে, এখন হলো মাটি ভিজে না, গোড়া থেকে একটা চারা তুললেই। আলাল মামা আছে। ঘুমাচ্ছ না? ভাই লোকজন কি আসে না দূরতে মানুষ দেখে অবাক কি হলেন? এসব চরে যারা কৃষি কাজ করেন, চলাফেরা করেন কিংবা থাকেন, তাদের বিশেষ সতর্ক থাকতে হয় বিষধর সাপের বিষয়ে। রাসেলস ভাইপার সাপের উপদ্রব এখানে রয়েছে, আর কলা বাগানে সাপ সবসময় বেশি থাকে। এখানে বসেও সেই গল্পই শুনছিলাম। ভিতরে মালমূল তো এটা সয়ে পড়ছে। বট গাছ হয়েছে সাপ। কি কি সাপ? আচ্ছা আচ্ছা। সারাসারি নাই। রাসেল ব্যাপার দেখেননি এবছর? হ্যাঁ ওই সময় ওই আমার বাগানের পাশে ধান কি আপনি বুনছেন এবার? ধান তো ঢোকালো না। বললাম না, গেলে কলা পাওয়া যাবে। হ্যাঁ বাউরে তো আছে, বাউরে ঢোকার আগেই তো। হ্যাঁ চলুন মামুর বাড়ি যাই। ওটা দিয়ে লাগায় চলেন চলেন চলেন। এই সাবধান, এখানে লোহালোক করেছে। ট্রাক্টর সহ বিভিন্ন রকমের কৃষি উপকরণ ঢেকে রাখা হয়েছে, কারণ আবার সেচের মৌসুম এবং চাষের মৌসুম আসলে এগুলো ব্যবহার করা হবে। এটা চলে, এটাতে করে আদার বাজার চলে যাওয়া যাবে ভাই। যাবে যাবে যাবে। এত বড় বড় কলা খাচ্ছেন, কলার অভাব। মামুরা সব কই? আলাল মামা নির্জন এই বাউর বাড়িতে আমাদের আলাল মামা, তিনি কয়েকজন মানুষ নিয়ে থাকেন। সামনের ঘরটিতে তিনি থাকেন। এসে তাকে ডাকাডাকি করে উঠালাম। আমাদের
এই বাবার বাড়িগুলো দারুণ লাগে। তাই দেখেন এক জায়গায় রে বাবা, এক জায়গায় কতগুলো ব্যাংক, যদি সাপ এরম থাকে তাহলে কি হবে? কিচ্ছু করার নেই। ও কি শান্তিতে আছে বলছে, কোনো ব্যাংক সব বুঝছে। হ্যাঁ, হ্যাঁ, আর ভাই যে কচু বাগান আছে আমাদের, এই কচু চলবে। এদিকে মানুষের আসা যাওয়া কম, তাই প্রাণ প্রকৃতি মনে হচ্ছে বেশ স্বস্তিতেই আছে। বিছানাপাতি সব তো আছে। হ্যাঁ, এই যে থালা বাসন সব আছে। ভাই খাবার আছে কি দেখে দেখেন তো, এটি মাথা দিয়ে দেখেন তো, পিঁপড়া দেখতেছি। হ্যাঁ, এটা খাবার রাখে তো সে। না না না, এটা অনেকদিন ধরে রাখে না, আর রাখে তার না। কৌটো মোটো সব চিনি আমি কোন জায়গায়। হ্যাঁ, গুড় রাখে। এই যে বাইক করতেছি, এটা হচ্ছে তৈজাস পাতা। হ্যাঁ, ওখানে ও খাবেন নাকি? না না না, থাক থাক। আর একটা জিনিস সে খায়, সেটা হচ্ছে চিড়ে মুড়ি। চিড়ে 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 মুড়ি হ্যাঁ, আমি তো খাইনি। হ্যাঁ, খান, কিন্তু বন্ধু না। ওই ঘরে একটু দেখি, হুম? ওই ঘরটা একটু দেখে আসি। এই ঘরে ভাই আছে মনে হয়। হ্যাঁ, এর উপরে বসা যাবে সুন্দর করে। এই ঘরের লোকজন কি বের হয় না, নাকি সাজগোজ করে বের হচ্ছেন? না, মাঠ থেকে ঘাস মাছ কাটতেছে, গোসল দিয়ে। ঘাস কাটতেছেন এর মধ্যে? হ্যাঁ, সাপ খুব? সাপ কতি সাপ কম আমার সাথে দেখায় কোনো সাপ দেখাই হচ্ছে না। ওদের কাশি দিয়ে কেটে ফেলায়, দেখা হয়। সবার সাথে সাপে দেখা দেয় না আসলে। পদ্মা নদীর মাঝের বিচ্ছিন্ন এই চরে এখানে যে জলাগুলো রয়েছে, সেখানে প্রচুর মাছ হওয়ার কথা, কিন্তু সেটি অবশ্যই হয় না, কারণ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন রকম নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারে এখানকার প্রাণ বৈচিত্র্য, মাছ প্রায় ধ্বংসের পথে। যে কারণে মাঝে মাঝে তারা চেষ্টা করেন মাছ ধরার নিজেদের খাওয়ার জন্য, মানে এখানকার বাসিন্দারা, কিন্তু মাছ পান না। বড়শি বানান, জাল বানান, সেগুলো ঘরেই পড়ে থাকে। এই বড়শি কি ফেলছিলেন না ফেলবেন? ফেরা ছিল, কিন্তু মাছ ধরে না। মাছ নেই, মোটা মাছ নেই। বড় মাছ নেই? এই যে আমি বসি। মাছ থাকবে কোত্থেকে? এর কি বল টল ধরার জন্য? শোল? কি দিয়ে ধরেন? ব্যাং? কি দিয়ে ধরেন? ব্যাং না, মাছ। আর এক মাছ দিয়ে? তাহলে মাছ এখনো পাচ্ছেন না আপনারা, তাই তো? মাছ পাবেন কি করে? সব তো চায়না দুয়ারি খায় ফেলছে। যাই, গাছতলায় যাই। ওই যে বট গাছটা খুব সুন্দর হয়েছে। আমরা ফিরে আসলাম আবারও সেই বট গাছের তলায়, বসলাম সবাই মিলে। আসলে প্রচণ্ড গরম, বৃষ্টি না থাকলে যে রোদ হয় এই মৌসুমে, সেটি তীব্র গরম এবং কষ্টও হয়। আমরা এই গাছতলায় এসে বসলাম, এ সময় বাতাস বইতে শুরু করলো, চারপাশটা অসাধারণ। আমরা এখানে বসে চা খাবো, আড্ডা দিব, বিশ্রামও নিব। ওরে আমার মন সত্য বল, সুপথে চল রে আমার মন। হরিয়া মহাজন যে বাটে খারাতে কম তারে কসুর করবে গদিয়াল মহাজন যে জন গদিয়াল। কাজল ভাইয়ের কণ্ঠে গান শুনতে শুনতে বেশ ভালো লাগছিল। বিচ্ছিন্ন চরের একদম এক পাশে আমরা, চারপাশটা একেবারে নির্জন, কোনো মানুষ নেই। সেখানে বসে বসে গান শুনছি, এর মধ্যে আবার চাও এসে হাজির হলো। রাখেন ভাইজান, চা রাখেন। গুড় দিয়ে করছে নাকি, না চিনি? হ্যাঁ, না না, চা খারাপ হয়নি কিন্তু। চুমুক দাও, ক্রিস্টাল ক্লিয়ার হয় নাই। চুমুক দাও, চা খারাপ হয়নি, চা মজা হয়েছে, চা ভালো হয়েছে। রংটা একটু চায়ের মতো হয়নি, এই আর কি, একটু ঘোলাটে হয়েছে। একটু গোলাটে হয়েছে। আলাদা মামা এখানকার পুরনো কৃষক, পুরনো খামারি, আর আশিক এখানকার নতুন খামারি। দুজন বসে আসলে গল্প করতে করতে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করছিলেন। কৃষিতে
বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। কাশেম ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। পা কেটে ফেলছে, চারা কাটতে গিয়া। হ্যাঁ, আসেন 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 আসেন, আপনাকে তো খুঁজি। এই চরে কাজ করতে আসেন যারা, বিভিন্ন জেলা থেকে আসেন। সামনের যে বড় ভাইকে দেখছেন, তিনি এসেছেন রংপুর থেকে। এখানে তিনি প্রায় সারা বছরই থাকেন। আলাল মামার বাবার বাড়ি তার ঘর সংসার বলা যায়। পা কাটা তো অভ্যাস আছে, এখন মাথাটা কাটলেই কাটো। আর বর্ষার দিন গজাবে মাথা, মাথা গজা। আসেন আসেন আসেন, বসেন বসেন। দূর দূরান্তে যতটুকু চোখ যায়, পাখির চোখে যতটুকু দেখা যায়, এই পুরো অংশতেই আসলে চাষ হয়। ভুট্টার চাষ হয়, ধানের চাষ হয়, বিভিন্ন রকমের ফসলের চাষ হয়। শীত মৌসুমে এখানে সরিষা চাষ হয়, তিল চাষ হয়, কালিজিরা চাষ হয়। এক রকমের শস্যের ভাণ্ডার বলতে পারেন। তো বাউর বাড়িগুলো থেকে সেই চাষগুলো করা হয়। এই মুহূর্তে যেহেতু ফসল নেই চরে, কাজেই আমাদের আলাল মামার বাউর ছাড়া আশেপাশের প্রতিটি বাউরই এখন বন্ধ, কোনো মানুষ নেই। তো মামার বাউর বাড়িতে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, এর মধ্যে হঠাৎ করে দেখি বেলায়েত ভাই নেই। পরে খবর পেলাম যে তিনি ভেতরে কোথাও গিয়ে ঘুম দিয়েছেন। দেখি সর্দার নাকি ঘুম দিছে। এই পুরো অঞ্চলে বেশ কয়েকটা বাউর, তার মধ্যে শুধুমাত্র এই একটা বাউরে মানুষ আছে। কি কাজল ভাই রেডি? আপনার ভাই কই? বেলায়েত ভাই কই? ঘুমায়? ও ভাই, আপনি নাকি ঘুমাচ্ছেন? এই গরমের মধ্যে ঘুমাচ্ছেন? বাতাস আসছে, চলেন যাই আগায়। চা দিছে, এক কাপ চা খেয়ে নেন। আছে 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 বটতলায়। ও বিরাট ব্যারাকের মতো ভাই, মশারি টানায় ছুটিতে চলে গেছে। চলেন চলেন, কাজ করে তো প্রচুর শুয়ে পড়লে গরম রোদ ঠান্ডা প্রচুর কাজ, প্রচুর কাজ এদিকের মানুষের। আপনার বড় ভাই কই? আপনার বড় ভাই মাথাটা লাগবে না? আপনার বড় ভাইয়ের মাথাটা লাগবে না? চলেন ভাই চা খাই। সর্বনাশা মিস্ত্রি ওটা। ভালো আছেন? আমি ওই যে কবুতর ধরার ফাঁদ দেখতে যাচ্ছি। কোন জায়গায়? খালি কি কবুতরই ধরা পড়ে? সব পাখি? আমি গত কয়েক বছর ধরে চরে ঘোরাফেরা করছি, বিভিন্ন নদীর চরে। সেখানে আমাদের প্রাণ বৈচিত্র্য নিয়ে যেটুকু আমার নজরে আসে, সেটি হচ্ছে দিনকে দিন নানাভাবেই ধ্বংস হচ্ছে এই অঞ্চলের প্রাণ বৈচিত্র্য। একসময় এদিকে তেমন কোনো নজর ছিল না কারো, কিন্তু এখন মানুষ বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, কৃষি জমিতে সার, বীজ, কীটনাশক বাড়ছে, সেই সাথে বাড়ছে নতুন করে পাখি শিকার। শিশু থেকে বৃদ্ধ যে কেউ যখন তখন পাখি শিকার করছেন নানা রকমের ফাঁদ পেতে। ওরা তো সালে ময়লার উপরে এসে সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই একটাই না, দুটো বড় আছে। পাতানো হয়নি, ও এমনি খাবার দেওয়া লাগে না। এই যে ইয়ের ভুট্টা দিয়ে খাইতে আসে। বাহ, কত সিস্টেম ভাই, বহুত সিস্টেম। আমরা তাই দেখতে পাচ্ছি না, তো ওরা দেখবে। ওরা দেখবে কোত্থেকে? পথে ঘাটে যাদেরকেই পাই নানাভাবে পাখি শিকার করছেন, তাদেরকে আমি অনুরোধ করি, নিষেধ করি, পাখি শিকার করা যাবে না, এটি আমাদের জন্য ক্ষতিকর, অথবা এটি আইন সিদ্ধ নয়, ধরা পড়লে শাস্তি পেতে হবে। কিন্তু এই মানুষগুলো এই পাখি শিকারকে কোনো রকম অপরাধী মনে করেন না। এগুলো সব বুনো কবুতর। চা খেয়ে ভাই চলেন হাঁটি। এদিকে আর একটা মানুষ নাই, জনশূন্য। ওই পাশের বাউরটা, ওই যে ওই পাশেরটা নাই, না কোনো বাউরে মানুষ নাই, শুধু ওই আমাদের আলাল মামা। পাখি ধরার ফাঁদ দেখে আমরা বটগাছতলায় গিয়ে একটু বসলাম, একটু বিশ্রাম নেব। এর মধ্যে হঠাৎ করে তাকিয়ে দেখি কবুতর বেঁধেছে পাখির ফাঁদে। হাই 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 মামু, না এটা পুষবে তারা, থাকবে না?
যেহেতু পোষ মানবে না, কাজেই পাখিটিকে ছেড়ে দিতে হবে। কবুতরটি ছেড়ে দিতে রাজিও হলেন তিনি। মানে পাখি শিকার যারা করছেন তাদের কাছে এটি কোনো ঘটনাই নয়, বারবার বলছি, যেখানে সেখানে দেখছি। এবং তারা বলছেন যে এই অঞ্চলে শুধু নয়, পুরো বিস্তীর্ণ অঞ্চলে নানাভাবেই পাখি শিকার করা হয়। বিশেষ করে চায়না দুয়ারি জাল তো পাখি শিকারের জন্য পেতে রাখা হয় ডাঙার উপরে। যাই হোক, আমরা ফিরে যাব। আমরা আলাল মামার বাবার বাড়ির দিকে আবার যাচ্ছি, সেখান থেকে আবার রওনা দেবো আমরা। কচু কচু ওই যে ঘরের পিছে। এই বাবারে কেউ থাকে? হ্যাঁ, আপনি থাকেন? আচ্ছা, একা থাকেন? এখন কি শুধু কলা, আর কিছু নাই? মামা একটু আসেন, আসেন একটু গল্প করি, আপনাদের বাওরের গল্প শুনে যাই। কত কত লোক কাজ করে এখানে, এখন লোকজন নাই। বাওর বেশিরভাগই মনে হয় বন্ধ না? হ্যাঁ, এখন ফসল কি আছে? এখন ফসল কিছু নেই, এখন আছে কলার বাগান শুধু। শুধু কলার বাগান। তারপরে এরপরে আবার আপনাদের মানে মৌসুম কবে শুরু হবে? এই আসছেনের 15-তে। 15-তে কি কি বুনবেন তখন? তখন এই ভুট্টা খাতে চাষ দেব। আবার ভুট্টা শুরু হবে, হ্যাঁ, শস্যে, সরিষা হবে। কলাই, কালাই। আচ্ছা, ধান করলেন না এবার? ধান অল্প করছি। বর্ষায় নাকি ধান করেন? হ্যাঁ, ধান অল্প করছি এই বছর। অল্প একটু। আচ্ছা, ওই দিকে বড়। সারটারের কি অবস্থা? সার তো পাই না, ওমা, আমাকে সার দেয়নি, সার দিকে ক্ষেত করা হয়নি। এবছর কি মানে সারের ক্রাইসিস? আর 1700 টাকা পর্যন্ত সার কিনছে এই বছর, ডিএপি সার দানি 1050 টাকা মূল্য। হ্যাঁ, 1700 টাকা করে আনছি, তাও পাওয়া যাচ্ছে না। তাও পাওয়া যায় না। কি অবস্থা! তাহলে এই জমি পড়ে আছে সব, এই হাজার হাজার একর। হ্যাঁ এখন তাহলে শুধু কলা বাগানই চড়ে। হ্যাঁ, সেটা কলা বাগান। এই কলা বাগানে সার কটা পাইবে লাগে নেই। কলা বাগানেও সার লাগে? হ্যাঁ, কলা বাগান আমার জম্মের শাক 500 লাগে, বস্তা সার সারের লাগে। দরকার আমার। সবাই আনছি, টুয়ারে 2-250 বস্তা আছে, আরো 250 বস্তা সার লাগবো কলার বাগান আমার। 250 বস্তা? আরো 250 বস্তা লাগবো কলার কলা বাগান কতখানি আপনার, কয় বিঘা? আরে তো 80-90 বিঘে গেছে। 80-90? ও, 52 বিঘা। তাহলে তো 100-র উপরে। হ্যাঁ, 130 তো 120, 30, 40 এরকম হবে। তিল করেন না আপনি? চলেন যাই আগাই। সবাই মিলে হাঁটা দিলাম আবারও সেই কলা বাগানের পাশ দিয়ে, খালের পাশ দিয়ে, সোজা আমাদের ট্রলার যেখানে রাখা হয়েছে সেখানে। যাক, দুইজনেরই ঘুম হয়েছে, একজনের ট্রলারে আর একজনের হচ্ছে বাওরে। মামু, তোমার আমার ঘুম হয়নি, কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি তুমি ঘুমাইছো কিনা আগে। এই যে কাঁচকলাটা হ্যাঁ, গেলি তুই কলাটা নিয়ে খাবানি। কি একটা কাঁচকলা দিয়ে কি হবে? আর নাই, এই যে আছে, ওই যে কাঁচকলা, ওই যে। ভর্তা বানাই দিবেন যান। না, না, এটা এখনো হয়নি। চেক করি আমরা যেটা হইছে। হ্যাঁ, একটা মাত্র এটা তো শাক। একটা মাত্র কাঁচকলা কোত্থেকে আসলো? কলার মোচা নেবেন না? কলার মোচা খাওয়া যায় ভাই? যাই না। হাতে পাওয়া যাবে? না না, এর হয়নি ভাই, হয়নি, খাওয়ার মতো হয়নি। না, খাওয়া যাবে। হয়নি, আরো বড় হবে। এর খোসা বাইটে খেতে হবে। ভাই চলেন, কাটা আছে নাকি দেখতে হবে। প্রচুর বাতাস হচ্ছে, রওনা দিব আমরা। এত বড় কলা বাগানে এই মুহূর্তে পোক্ত কলা নেই, মানে কাঁচা কলা খুঁজছিলাম। ওইদিকে বেলায়েত ভাইয়ের তো কাঁচা কলা লাগবেই, কাজেই আবারও শুরু হলো হাঁটা। পাশেই আলাল মামার বিশাল কলার বাগান, সেখান থেকে 1-2 ছড়ি কাঁচা কলা নিয়ে আমরা হাঁটা দিব, রওনা দেব ট্রলারের দিকে। আজকের মতো এখানেই এই পর্বটিও শেষ করছি। কাল দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।